৭১-এ বাংলাদেশের নিরস্ত্র বাঙালির উপর যে গণহত্যা চালিয়েছিল তৎকালীন পাকিস্তান সরকার, ৯ মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে স্বাধীনতা লাভের পরও এত বড় গণহত্যার এখনো পর্যন্ত ক্ষমা চায়নি তারা। এরপর থেকে বাণিজ্য, কূটনীতি সহ নানা ইস্যুতে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কের দূরত্ব ছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ পাকিস্তান সম্পর্কে নতুন গতি পায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জলপথে সরাসরি পাকিস্তান থেকে বাংলাদেশে পণ্য পরিবহন বন্ধ ছিল। গেল ১১ নভেম্বর প্রথমবার পাকিস্তান থেকে পণ্য সরাসরি চট্টগ্রাম বন্দরে আসে। এছাড়া করাচির সাথে ফ্লাইট চালুর সিদ্ধান্ত হয়, যা ২০১৯ সালের পর বন্ধ ছিল। এমন প্রেক্ষাপটে দীর্ঘ ১.৫ দশক পর পাকিস্তানের কোনো পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফর। ২০১০ সালে ইসলামাবাদে যে দরজা বন্ধ হয়েছিল, ২০২৫-এ তা খুলল ঢাকায়। ফরেন অফিস কনসালটেন্সিতে অংশ নিতে বৃহস্পতিবার সকাল 10:30টায় পদ্মায় আসেন পাকিস্তানের সচিব আমনা বালুচ। তাকে অভ্যর্থনা জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব। এরপরই শুরু হয় বৈঠক। প্রথমে প্রতিনিধি দল ও পরে ২ সচিবের একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার আগে আমনা বালুচ গণমাধ্যমে জানান, আলোচনা ফলপ্রসূ হয়েছে। ঢাকায় আসতে পেরে খুশি তিনি। পরে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন পররাষ্ট্র সচিব। জানান, ১৯৭১ সালের গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাবার আহ্বান জানানো হয়েছে। এছাড়াও বাংলাদেশে আটকে পড়া প্রায় ৩.৫ লাখ পাকিস্তানিকে ফেরত নিতে তাগিদ দেওয়া হয়েছে। ১.৫ দশক পরে আমরা এই লেভেলে বসলাম, কাজেই এই প্রসঙ্গটা তোলা উচিত এবং তুলেছি এটা ন্যায্যতা এবং ঔচিত্যের দিক থেকে। ১, ২ নম্বর হচ্ছে এটা আমরা পাকিস্তানি প্রতিনিধি দলকে বলেছি যে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক এখন যে জায়গায় দাঁড়িয়েছে, সাম্প্রতিককালে উচ্চ পর্যায়ে যোগাযোগ এবং বিভিন্ন ক্ষেত্রে আমাদের যে সহযোগিতার কারণে, সেটিকে একটা শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে গেলে আমাদেরকে এই অমীমাংসিত বিষয়গুলো মীমাংসা আসল প্রয়োজন। ক্ষমা চাওয়ার নিয়ে যে কৌশল, আমরা আমাদের দিক থেকে আমাদের অবস্থানটা তুলে ধরেছি এবং কূটনীতির কাজটাই হচ্ছে যে আমাদের অবস্থানটাকে তুলে ধরে সেটা নিয়ে এগিয়ে যাওয়া। এখানে বিষয়টা এরকম না যে আমি তোলার পরে তারা সেটাকে আলোচনার মধ্যে রাখতে চান নাই। তারা বলেছেন যে তারা এ নিয়ে ভবিষ্যতে আলোচনা অব্যাহত রাখতে চান। একই সঙ্গে মুক্তিযুদ্ধের আগে ও পরে সব মিলে $4.32 বিলিয়ন ক্ষতিপূরণ চেয়েছে বাংলাদেশ। 4,000 মিলিয়ন US ডলার, আর আরেকটা হিসেবে বলা আছে 4.32 বিলিয়ন। আমরা আজকে আলোচনায় এই ফিগারটাই বলেছি। এটা একটা। আরেকটা হচ্ছে যে ১৯৭০ সালে নভেম্বরে যে ভয়াবহ ঘূর্ণিঝড় হয়, সেখানে বিভিন্ন বিদেশি রাষ্ট্র এবং এজেন্সি 200 মিলিয়ন US ডলার সমপরিমাণ অর্থ দান করেছিল। সেটারও আমরা এই বৈঠকে হিস্সা দিয়েছি। বৈঠকে আগামী ২৭ ও ২৮ এপ্রিল পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের সিদ্ধান্ত হয়েছে। নাঈম আবির, এখন, ঢাকা।